সম্মানিত উস্তাদরা আছেন, সমস্ত উস্তাদরা আছেন, দেখেন আমাকে কোন খারেজি মাইন্ডসেটের লোক ছাড়া শিয়াবাদের তহমত আমাদেরকে কোন মায়ের ছেলে লাগাতে পারবে না। আমরা সুন্নি না হলে বাংলার জমিনের মধ্যে কোন মা কোন সুন্নি সন্তান জন্মই দেয় না। কি মনে করেন আপনারা কখনো জামিয়া বিদ্বেষীর ট্যাগ লাগান? আল্লাহর ইজ্জতের কসম, জামিয়ার কারণে আমরা যত সম্মানিত হয়েছি, জামিয়াকে যেখানে যেখানে তুলে ধরেছি, তুলে ধরার সৌভাগ্য হয়েছে গত 50 বছরের তারিখের মধ্যে খুব কম সংখ্যক ছাত্র, আমি বলবো হয়ই নাই। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘাড়ের ভিতরে খারেজিয়তের ওই উগ্রতা ঢুকে গেছে। দলিল থেকে সরে গেছি, উসুল থেকে সরে গেছি, ইবাদত থেকে সরে গেছি, সিজদার নূর থেকে সরে গেছি, আউলিয়ায়ে কেরামের তরিকত এবং তাসাউফের মূল রূহ থেকে সরে গেছি। যদি আমার নবীর শানে গোস্তাকি হয়, আরে আমরা মুসলমান না? আমরা যদি মুসলমান না হই, আল্লাহর ইজ্জতের কসম, আমরা যদি মুসলমান না হই, রুহে জমিনে এই দুনিয়ার আল্লাহর জমিনের মধ্যে কোন মা সুন্নি মুসলমান পয়দাই করে নাই। আমাদের কাছে এসে জিজ্ঞাসা করো মুসলমান ইসলামটা কি, আমরা সঠিক ইসলাম তথ্য দিব। মুসলমান এখনো যদি এক না হন, আপনাদের কিসমত খারাপ আছে। মনে রাখবেন, যদি নবীর আশিকরা এক হয়ে যায়, তাহলে দাজ্জাল আসলে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। স্বয়ং মদিনা ওয়ালা তাদেরকে হেফাজত করবে। সে নবীর উম্মত আমরা কেন তাফারুক করব, কেন আলাদা থাকবো? সবাই এক কাতারে থাকবো। রাজি আছি তো? দুই হাত তুলে বলুন রাজি আছে কি নাই। বলুন পীরও আমার, সুন্নিয়ত আমার। আমি বলবো পীরও আমার, আপনারা বলবেন সুন্নিয়ত আমার। পীরও আমার, পীরও আমার, পীরও আমার, পীরও আমার, সুন্নিয়ত আমার। এই কথা মনে রাখবে যে কোনো তাফারুক করা যাবে না, আলাদা করা যাবে না। এখন সবাই নির্বিশেষে এক হয়ে সুন্নিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ করে ইসলামের খেদমত করতে হবে। আমরা সবাই খাদেম হয়ে যাব, ঠিক কিনা? তাফারুক করে এই সবাইকে পেরেশান করে রেখে দিয়েছো, সবাইকে পেরেশান করে দিয়েছো, তাফারুক করে দিয়েছো, আমার নবীর উম্মতদেরকে আলাদা আলাদা বন্টন করে দিয়েছো। তোমাদের এই আলেম নামে জালেমদেরকে আল্লাহ হাসরের ময়দানে কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতেই হবে, ঠিক কিনা বলুন? আর যারা আমার নবীর নামে গোস্তাকি করেন, তাদেরকে আমরা কঠিন ভাবে এখান থেকে এলান করতে চাই, হুঁশিয়ারি করে দিতে চাই, যদি আমার নবীর শানে গোস্তাকি করো, তাহলে ফারুকে আজমের মতো খোলা তালবারি নিতে রাজি আছি কি নাই মুসলমান? এই দুই হাত তুলে বলুন রাজি আছি কি নাই? নারে তাকবীর, নারে রিসালাত, বাইতে রাসূল বাইতে খোদা, হুব্বে রাসূল হুব্বে খোদা, এতাতে রাসূল এতাতে খোদা, জিক্রে রাসূল জিক্রে খোদা, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন।